আমাদের পৃথিবীর ৭১% সমুদ্র ভরা এবং এই নিরাপত্তার মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য, যার সম্পর্কে কেউ কিছুই জানে না। এরকমই এক রহস্য গবেষকরা আরব সাগরের গভীরে খুঁজে পেয়েছে, যা কেউ কল্পনাও করতে পারবে না। এই আবিষ্কার ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই বিস্ময়কর সাম্রাজ্য, যা আজ সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। বছর আগে আর্কিওলজিস্টরা আরব সাগরের গভীরে এমন একটি স্থান খুঁজে পায়, যেটি একটি হারিয়ে যাওয়ার শহর বলে মনে হচ্ছিল। এটি একটি খুব বিশাল এবং সুন্দর শহর ছিল। এই শহরটি এতটা সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে কেউ একবার দেখলে তা দেখতেই থাকবে। এটি একটি ছোট শহর নয়, বরং একটি সম্পূর্ণ সুপরিকল্পিত শহর ছিল। সবাই হতবাক হয়েছিল যে কিভাবে এত বড় শহর সমুদ্রের নিচে চাপা পড়ে গেল। আর্কিওলজিস্টদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই শহর কার এবং কোন কালের ছিল। এই প্রশ্নের উত্তর জানতে এই শহর থেকে কিছু পাথর নিয়ে তাদের কার্বন ডেটিং করা হয়। কার্বন ডেটিং করার পরে এটি জানা যায় যে এই পাথরগুলো মহাভারত যুগের এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের শহর ছিল, যার উল্লেখ মহাভারত করা আছে। এটি সেই শহর যাকে আমরা দ্বারকা শহর বলি, যা ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের তীরে স্থাপন করেছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রজাদের সাথে এখানে বসবাস করতেন। এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে দ্বারকা তো গুজরাটে জামনগর জেলায় অবস্থিত, যা ভগবান বিষ্ণুর 4টি ধামের মধ্যে একটি। তাহলে যদি সমুদ্রের মধ্যে অবস্থিত শহরটি দ্বারকা হয়, তবে গুজরাটে অবস্থিত এই শহরটি কি? এই প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণে খুঁজে পাই। শ্রীমদ্ ভাগবত পুরাণের 10ম অধ্যায়ে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেন, তখন তিনি সম্পূর্ণ যাদব কুলের সঙ্গে মথুরায় ফিরে যান। তখন কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ বেশ কয়েকবার মথুরা আক্রমণ করেছিলেন। এই বারবার আক্রমণের কারণে মথুরার মানুষ এবং ভগবান শ্রীকৃষ্ণ উভয়ই বিরক্ত হয়েছিলেন। তার প্রজাদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে সরে গিয়ে অন্য কোথাও বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবার ও প্রজাদের নিয়ে মথুরা থেকে 1285 কিলোমিটার দূরে আরব সাগরের তীরে পৌঁছেছিলেন। এখানে পৌঁছানোর পর তিনি বিশ্বকর্মাকে সমুদ্রের উপর একটি শহর নির্মাণের আদেশ দেন। তবে এটি তখনই সম্ভব ছিল যখন সমুদ্র দেবতা এটি বানানোর আদেশ দিত। সমুদ্র দেবতাকে খুশি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র দেবের পূজা শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনায় খুশি হয়ে সমুদ্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে আরব সাগরের মাঝখানে 153.5 বর্গ কিলোমিটার জমি দান করেন এবং এই জমিতে শ্রীকৃষ্ণের দ্বারকা শহর গড়ে ওঠে। এই শহরের প্রতিটি জিনিস খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল। বড় বড় সোনার প্রাসাদ, বড় বড় বাড়ি, উঁচু দরজা, অনেক বড় মন্দির সবই ছিল এখানে। এছাড়াও এই শহরের ঠিক মাঝামাঝি ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। ভগবান শ্রীকৃষ্ণ যখন সমগ্র যাদব বংশ এবং সমগ্র জনগণের বসতি এখানে স্থাপন করেন, তখন শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে যান এবং মথুরায় পৌঁছে তিনি জরাসন্ধের সাথে যুদ্ধ করেন ও জরাসন্ধকে হত্যা করেন। জরাসন্ধের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে এসে এই শহরে বসবাস শুরু করেন। কিন্তু কিছু সময় পরে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে একটি মহাভারতের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমর্থন করেন এবং এই যুদ্ধটি চলে পুরো 18 দিন ধরে। পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে 18 দিনের যুদ্ধে জয়লাভ করেছিল। মহাভারতে বলা হয়েছে যে মাতা গান্ধারী যখন তার 100টি পুত্রকে মৃত অবস্থায় দেখতে পান, তখন তিনি এই কষ্ট সহ্য করতে পারেননি। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্রদের মৃত্যুর দোষী মনে করেন এবং ক্রোধে আর রাগে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে দেয় যে যেভাবে তার বংশ ধ্বংস হয়েছিল, ঠিক একইভাবে 36 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়ে যাবে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই সবটা জানতেন, তাই তিনি এই অভিশাপকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে দ্বারকায় ফিরে যান। এরপর যখন 36 বছর কেটে যায়, তখন মাতা গান্ধারীর অভিশাপ সত্য প্রমাণিত হতে শুরু করলো। যাদব গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করে, একে অপরের সাথে যুদ্ধ করে। সবাই একে অপরের সাথে যুদ্ধ শুরু করে এবং ধীরে ধীরে সমগ্র রাজবংশের অবসান ঘটে। এই কষ্ট সহ্য করতে না পেরে বলরাম পৃথিবী ত্যাগ করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দুঃখে আর কষ্টে বনের দিকে চলে যায় এবং বনে যাওয়ার পর একটি গাছের নিচে বসে যান। তখনই এক শিকারী সেখানে চলে এসে ভগবান শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে তার দিকে তীর চালান। যখন এই তীরটি শ্রীকৃষ্ণের পায়ে আঘাত করে, তিনি নিজের প্রাণ ত্যাগ করে নেন। এরই সাথে সমগ্র যাদব বংশের অবসান ঘটে। এই কথা জানতে পেরে অর্জুন তৎক্ষণাৎ দ্বারকায় চলে আসেন, কিন্তু এখন দ্বারকায় কিছুই অবশিষ্ট ছিল না। পুরো দ্বারকা নগরী আগুনে জ্বলছিল। তা দেখে অর্জুন বাকি লোকেদের এখান থেকে সরিয়ে নিয়ে যেতে লাগলেন এবং দ্বারকা নগরী খালি হওয়ার সাথে সাথে এটি সম্পূর্ণরূপে সমুদ্রে তলিয়ে যায়। বর্তমান সময়ে দ্বারকা 2 ভাগে বিভক্ত হয়েছে।
একটি হলো গুজরাটের দ্বারকা, যা সমুদ্র তীরে অবস্থিত একটি ছোট শহর, এবং অন্যটি হলো বেট দ্বারকা, যা আরব সাগরের ঠিক মাঝখানে অবস্থিত একটি পুরনো শহর। কিছু সময় আগেও বেট দ্বারকার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠত। লোকেরা বলতো এমন কোন শহরের অস্তিত্ব আসলেই নেই। কিন্তু তারপরে 1930 সালে রিসার্চাররা আরব সাগরের ভিতরে বেট দ্বারকার অনেক ধ্বংসাবশেষ খুঁজে পান। এছাড়াও এই স্থানটি নিয়েও আরো অনেক গবেষণা করার জন্য 1963 সালে যখন দ্বীপটি খনন করা হয়েছিল, তখন রিসার্চাররা অনেক পুরনো ভাস্কর্য এবং অনেক প্রাচীর সন্ধান পান। এরপরে আস্তে আস্তে আর্কিওলজিস্টরা এমন অনেক জিনিস খুঁজে পান যা প্রমাণ করে যে ভগবান শ্রীকৃষ্ণ একসময় এই দ্বারকায় তার পরিবারের সাথে বসবাস করতেন। 1983 থেকে 1990 সালের মধ্যে আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর R.S. রাও এবং তার দল মিলে এই মিশনের সম্পূর্ণ গবেষণা করেছিলেন। বহু বছরের পরিশ্রমের পর তারা জলের নিচে একটি সুন্দর শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান। কিন্তু তখনও একটি প্রশ্ন উঠে আসছিল যে সমুদ্রের তলদেশে পাওয়া এই শহরটি আসলে কি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা শহর, নাকি অন্য কোনো বিলুপ্ত শহর? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর্কিওলজিস্টরা পাথরের কার্বন ডেটিং করেন এবং জানতে পারেন এই পাথরগুলো খ্রিস্টপূর্ব 3000 সালের, এবং মহাভারতের যুদ্ধ হয়েছিল 3120 খ্রিস্টপূর্বাব্দে, এবং একই সময়ে দ্বারকা নগরীও নির্মিত হয়। এরপরে আর্কিওলজিস্টরা আরব সাগরের গভীরে গিয়ে এই শহর সম্পর্কিত আরো প্রমাণ খুঁজে পান, এবং যখন এই শহরের আয়তন পরিমাপ করা হয় তখন তা ছিল 153.5 বর্গ কিলোমিটার, যা ভাগবত পুরাণেও একই পরিমাপের শহরের কথা বলা হয়েছে। দ্বারকা নগরী প্রতিষ্ঠার জন্য সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে একই পরিমাপ জমি দিয়েছিলেন। এই সমস্ত কিছু দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে এটি শ্রীকৃষ্ণের সেই পবিত্র শহর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন। আজও এই জায়গায় গবেষণার কাজ চলছে, যাতে আমাদের রিসার্চাররা ভগবান শ্রীকৃষ্ণের শহর সম্পর্কিত আরো ধ্বংসাবশেষ খুঁজে পেতে পারেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।